দুধ ও রসুন একসাথে খেলে কি হয় আপনি জানলে অবাক হবেন। দুধ এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ এক নিয়ামতময় খাদ্য, যে খাদ্যের মাধ্যমে বান্দা শারীরিক বিভিন্ন ধরনের উপকার লাভ করে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দুধের কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতবাসীদেরকে যতগুলো খাদ্য প্রদান করাবেন, এর মধ্যে থেকে অন্যতম একটি খাবার হলো দুধ। এমন জায়গা থেকে আল্লাহ তাআলার এই কুদরতি নিয়ামতটি আমরা লাভ করে থাকি, যেটা চিন্তা করলে, গবেষণা করলে আশ্চর্য মনে হবে। সবুজ ঘাস গরু, ছাগল, মহিষ ভক্ষণ করে খেয়ে থাকে, তার ভিতরে গিয়ে সেগুলো গোবরে পরিণত হয়ে যায়। কিন্তু এরই মাঝখান থেকে আল্লাহ তাআলা কুদরতিভাবে তাদের পেট থেকে দুধ বের করে নিয়ে এসে ঈমানদারদেরকে খাওয়ার ব্যবস্থাপনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ এক নিয়ামতের জিনিস। বিভিন্ন ধরনের রোগ বালাই দূর করে এই দুধ ভক্ষণের মাধ্যমে, দুধ পান করার মাধ্যমে। আমরা প্রত্যেকেই যদি দুধের মতো এই নিয়ামতকে পান করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। বিশেষ করে যখন আমরা দুধ পান করব, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিন, আল্লাহ তাআলার দরবারে যদি আমরা বরকতের দোয়া করি, আল্লাহ তাআলা বরকত প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি প্রাণীকুলকে, প্রত্যেকটি সৃষ্টিজীবকে, প্রত্যেকটা মাখলুকাতকে সৃষ্টি করেছেন বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে। আর সেই উদ্দেশ্য হলো চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, লৌহ কলম, পাহাড়, পর্বত, সমুদ্র, জমিন, আসমান সব কিছু মানুষের খেদমতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। তাই আমরা মানুষ হিসেবে আল্লাহ তাআলার বিভিন্ন নিয়ামত ভোগ করি, কিন্তু আফসোস আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি না, শুকরিয়া আদায় করি না যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত নিয়ামত প্রদান করেছেন। আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামত, দুধের মধ্যে অনেক উপকারিতা রয়েছে। ক্ষণস্থায়ী জীবনের মধ্যে আমরা দুধ পান করার মাধ্যমে শারীরিক বিভিন্ন উপকার লাভ করে থাকি। আখিরাতে আল্লাহ তাআলা নিয়ামত স্বরূপ বেহেশতবাসীদেরকে দুধ পান করানোর ব্যবস্থাপনা করে দেবেন। সুবহানাল্লাহ। দুধ এবং রসুন মিশ্রণ করে যদি আমরা পান করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এজমা জাতীয় যে আমাদের সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোকে দূর করে দিবেন। শারীরিক আরও বিভিন্ন ধরনের রোগ বালাইকে দূর করে দিবেন। আমরা শারীরিকভাবে সুস্থতা লাভ করব। বিভিন্ন ধরনের দুর্বলতা আল্লাহ তাআলা দূর করে দিবেন এই দুধের নিয়ামতকে পান করার মাধ্যমে। তাহলে আমরা আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করব, দুধ পান করব। অবশ্যই দুধ পান করার পূর্বে দোয়া পাঠ করে নেব, রসুন মিশ্রণ করে নেব। আমাদের ঠান্ডাজনিত রোগগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। অবশ্যই গরম গরম দুধ আমরা পান করার জন্য চেষ্টা করব। অতিরিক্ত গরম নয়, স্বাভাবিকভাবে সহনীয় যে গরম রয়েছে সেই গরম দুধ নিজেরাও পান করব, পরিবার পরিজনদেরকেও পান করানোর ব্যাপারে উৎসাহ প্রদান করব। বিশেষ করে কচি কাঁচা মাসুম বাচ্চাদেরকে আমরা আন্তরিকতার সাথে লালন পালন করে থাকি, তাদেরকেও আমরা দুধ পান করাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার এবং কি দুধের মতো নিয়ামতকে বেশি বেশি পান করার তৌফিক দান করুক। আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা, শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক।